কনস্ট্রাকশন অফ এ লাইন সেগমেন্ট অফ এ গিভেন লেন্থ। একটা লেন্থ দেওয়া থাকবে, সেই অনুসারে আমরা ওই লাইনটাকে আমরা কনস্ট্রাক্ট করব। দেখি এই স্কেলে সমস্যা হচ্ছে, আমরা ছোট স্কেল ব্যবহার করব। স্কেল না থাকার কারণে আমরা এই সেট স্কোয়ারটি ইউজ করতেছি। ধরে নেই 0 থেকে স্টার্ট শুরু করব লাইনটা আঁকা, এবং এটা ধরলাম 4.5 সেন্টিমিটার আমাকে আঁকতে দিছে, তাহলে 4.5 সেন্টিমিটার পর্যন্ত লাইনটা টানবো। এটা আমার এ বি লাইন, এটা আমার কনস্ট্রাকশন টার্ন, এটা 4.5 সেন্টিমিটার। এবার মেপেও দেখতে পারো যে এখানে 4.5 সেন্টিমিটার আছে কিনা। ওকে, তাহলে এটা শেষ। এখন আমরা কনস্ট্রাকশন 2 তে যাব। সেটা হলো একটা লাইনটাকে কপি করব। একটা লাইন অলরেডি দেওয়া থাকবে, ওই লাইনটাকে আমরা কপি করব। দেখি এটা কিভাবে কপি করা যায়। কনস্ট্রাকশন অফ এ কপি অফ এ গিভেন লাইন সেগমেন্ট। ধরে নেই একটা লাইন প্রথমে আমি আঁকি, যেটাকে কপি করা লাগবে। Let's suppose the line is 4 centimeter. AB is the line and it is 4 centimeter. এখন আরেকটা বড় লাইন আঁকবো, যেটা আমার সাপোর্ট লাইন। সেই সাপোর্ট লাইনকে আমরা সিই ধরলাম। এই সাপোর্ট লাইনে আমরা পেন্সিল কম্পাসের একটা কোণা এতে দিলাম, এবং আরেকটা কোণা যেখানে পেন্সিল থাকবে সেটা বিতে দিলাম। দেওয়ার পর একটা আমি লাইন ধরলাম, ওই লাইনটা আমি সিতে ওই পেন্সিল কম্পাসের কোণাটা দিয়ে আমি এভাবে আর্ক আঁকবো। এই আর্কটা সিই রেখাকে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করে, সিই লাইনকে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করে। এই সিডি এর ভ্যালু আর এবি এর ভ্যালুটা সেম হবে, তার মানে কি এবি লাইনটাকে আমরা সিডিতে কপি করে আনতে পারছি। এখন আমরা কনস্ট্রাকশন 3 দেখব। এটা লাইন এগুলা লেখা লাগবে, লিখবা। কনস্ট্রাকশন 3 দেখব, সেটা হলো একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকবো অফ এ লাইন সেগমেন্ট। মানে একটা একটা লাইনটাকে আমরা পারপেন্ডিকুলার মানে লম্বালম্বি একটা বাইসেক্টর মানে সমদ্বিখণ্ডিত করবে, সেটা আমরা আঁকবো। দেখি কিভাবে কাজ করে। সমদ্বিখণ্ডন মানে হলো সমান দুই ভাগে ভাগ করবে। সো দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ লাইন সেগমেন্ট, একটা রেখার সমদ্বিখণ্ডক আঁকবো। ধরলাম এই একটা রেখা, সেটা হলো ইচ্ছা মতন নিলাম এবি লাইন। এই লাইন সেগমেন্টেরই পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকবো। এখন আমাকে যে প্রথমে যে কাজটা হবে, একটু পজ করি। ওকে, আমার যে প্রথম কাজটা হবে, এই যে এবি লাইনের আমার মেইন টার্গেটটা হলো এবি লাইনের ঠিক মাঝখান দিয়ে আমরা একটা লম্ব রেখা আঁকবো। এই মাঝখান দিয়ে রেখাটা আঁকার কারণে আমরা এবি লাইনটা কি সমান দুই ভাগে ভাগ হবে, ঠিক সমান দুই ভাগে মাঝখান দিয়ে একটা লম্ব রেখা আঁকবো। এটা হলো আমার টার্গেট। আঁকি কিভাবে দেখি। এ পয়েন্টে এই আমার পেন্সিল কম্পাসের একটা কোণা ঢুকাবো, ঢুকিয়ে আমি এবি এর অর্ধেকের চেয়ে বেশি অথবা এবি সমান, অর্থাৎ এবির অর্ধেকের চেয়ে বেশি অথবা এবি সমান যে কোনো একটা উপরে একটা আর্ক আঁকবো আর নিচে একটা আর্ক আঁকবো। খেয়াল করবা যে কোণাটা কিন্তু এ এর মধ্যে আছে। আবার পেন্সিল কম্পাসের কোণ এখন বিতে নিয়ে সেম দৈর্ঘ্য নিয়ে, দৈর্ঘ্য চেঞ্জ না করে, কম্পাসের যে মাপটা চেঞ্জ না করে উপরে আর নিচে দুইটা আর্ক আঁকবো। তাহলে কি হবে, উপরের আর্ক একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। দেখো একই মাপ নিয়ে আমরা করছি। উপরের আর্ক একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সে পয়েন্টটাকে আমরা নাম দিলাম, এখন একটা নাম দিব, আর নিচের দুইটা আর্কও একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে। তাহলে এই দুইটা পয়েন্ট আমরা মিলিয়ে দিব, ভালোভাবে মিলাইতে হবে। এই দুইটা পয়েন্টকে আমরা মিলিয়ে দিব। তাহলে এটা কি ঠিক মাঝখান দিয়ে চলে গেছে না? ঠিক মধ্যখান দিয়ে এই লম্ব রেখাটা আমার চলে গেছে, ছেদ করে চলে গেছে, ইন্টারসেক্ট করে চলে গেছে। এই সিডি লাইনটাই কি আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর এই বি লাইনের। আচ্ছা, এখন আমরা পারপেন্ডিকুলার আঁকবো
দুইভাবে করা যায়। একটা হলো পারপেন্ডিকুলার টু এ লাইন থ্রু এ পয়েন্ট অন ইট, মানে ওই লাইনের উপর একটা পয়েন্ট আছে সেখান থেকে করব। দেখি আগে আমরা কি, এখন আমি একটা লাইন টানলাম, যে কোনো এই লাইনটাকে আমি এ বি দিলাম। এখন থ্রু এ পয়েন্ট, লাইনের থ্রু এ পয়েন্ট মানে পয়েন্টটা পি পয়েন্টটা লাইনের মধ্যে থাকবে। এই পি পয়েন্ট দিয়ে আমার কি পারপেন্ডিকুলারটা যাবে, মানে পি পয়েন্ট দিয়ে এবি লাইনের উপর পারপেন্ডিকুলারটা যাবে। তাহলে আমি প্রথমে কি করব, যে কোনো রেডিয়াস নিয়ে একটা আর্ক আঁকবো, যে কোনো মাপ নিয়ে কাটা কম্পাসের। ওই মাপটা আমি চেঞ্জ করব না, মাপটা যেমন ছিল তেমনই রাখবো। রেখে এই কোণাতে খেয়াল করো, এই কোণাতে আর্কটা যেখানে এবি লাইনে ছেদ করেছে, ইন্টারসেক্ট করেছে, ওইখানে আমি কম্পাসের ফলাটা রেখে একটা আর্ক আঁকছি। আবার ওই আর্কটা যেখানে ইন্টারসেক্ট করছে সেখানে কম্পাসের কোণাটা রেখে আরেকটা আর্ক আঁকছি, উপরে আর পাশে। তারপর ওইটা আবার যে আর্কটা যেখানে ইন্টারসেক্ট করছে সেটাতে আবার কম্পাসের কোণাটা রেখে আরেকটা আর্ক আঁকবো উপরে। তাহলে উপরের আর্কটা, দুইটা আর্ক একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এখন এই পি এবং ওই পয়েন্ট, সেটা নাম দিলাম কিউ। আমি কি করব, একটা লাইন টানবো। এই লাইনটা কি হবে, আমার পারপেন্ডিকুলার এবি উপর পারপেন্ডিকুলার কি পি পয়েন্ট দিয়ে, পারপেন্ডিকুলার টু এ লাইন থ্রু এ পয়েন্ট অন ইট, মানে ওই পয়েন্টটা কি অন ইট এবি লাইনের উপর থাকবে এবং পারপেন্ডিকুলারটা ওই পয়েন্টের মধ্য দিয়ে যাবে। পি কিউ পারপেন্ডিকুলারটা কি এবি লাইনের উপর আছে পি পয়েন্ট দিয়ে, এই পি পয়েন্ট এবি লাইনের উপর। এটা চাইলে এখন একটু ব্যাক করে আবার দেখতে পারো কিভাবে করা হয়েছে। এখন 5 নাম্বারটা করব, প্রায় একই রকম। এখানে একটু পার্থক্য কি, পারপেন্ডিকুলার টু এ লাইন থ্রু এ পয়েন্ট নট অন ইট। একটা কি ছিল, আমরা একটু আগে গেলে অন ইট ছিল, আর এখন কি নট অন ইট, মানে পয়েন্টটা আগে উপরে বা নিচে থাকবে। আমি এখন একটা লাইন টানলাম ইচ্ছা মতো এবি। এখন কি ওই পি পয়েন্টটা কি এবির উপরে, এবির মানে ঠিক উপরে থাকবে না, মানে এবির মধ্যে থাকবে না, এবির কি উপরে অথবা নিচে থাকবে। তো উপরে নিলাম। এখন এই পি পয়েন্ট দিয়ে পারপেন্ডিকুলারটা যাবে এবির উপর, সেটা কি করব, দেখো পি পয়েন্টে কোণাটা নিলাম, আগেও কিন্তু পি পয়েন্টে কোণা নিয়েছিলাম। এখন আমি একটা যে কোনো রেডিয়াস নিয়ে একটা আর্ক আঁকলাম, যে আর্ক দুটো অবশ্যই এবি কে দুই সাইডে আমার ইন্টারসেক্ট করতে হবে। একটাকে একটা নাম দিব এক্স, একটাকে নাম দিলাম ওয়াই। কারণ এক্স এর উপর সেম মাপটা রেখে, অবশ্য মাপ চেঞ্জ করলেও সমস্যা হবে না এখানে। যদি এক্স এর যে মাপ নিয়ে আমি আর্কটা আঁকবো, ঠিক ওয়াই তে ওই কম্পাসের কোণা দিয়ে একই মাপ নিয়ে আরেকটা আর্ক আঁকবো নিচে। তাহলে কি হবে, এক্স আর ওয়াই তে একই মাপ দিয়ে দুইটা আর্ক আঁকার কারণে দুইটা আর্ক কি একটা পয়েন্টে ছেদ করবে, ইন্টারসেক্ট করবে। ওই পয়েন্টটাকে নাম দিলাম কিউ। এই পি আর কিউর মধ্য দিয়ে আমি একটা পারপেন্ডিকুলার রাখলাম। দেখো আগে আর এটার মধ্যে মেন পার্থক্যটা কি, পি পয়েন্টটা কনস্ট্রাকশন 4 এ এবির মধ্যে ছিল, আর এখন কি পি পয়েন্টটা কনস্ট্রাকশন 5 এ এবি থেকে উপরে। কিন্তু উভয় ক্ষেত্রে আমার পি পয়েন্ট দিয়ে আমি পারপেন্ডিকুলার এবির উপর এঁকেছি। শেষ, কারণ এভাবে লিখতে হবে।